হ্যালো বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম। তো আজকে দেখো আবারও বিকাট মাছ নিয়ে এসলো ঘরে। তাই ভাবছি আজকে বিকাট মাছ দিয়ে কি রান্না করা যায়। তো মাছটা বেশ বড় ছিল, 1 কেজি 200 গ্রাম ছিল এই মাছটা। তো এই বিকাট মাছের মাথাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, তবে কিন্তু বিকাট মাছের মাথাটা অন্য একদিন রেসিপি করব। আর আজকে করব হচ্ছে গিয়ে এই মাছগুলো দিয়ে পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। তাছাড়া আমার ছোটো বাবুর অনেক দিন থেকে শরীরটা খারাপ ছিল, হামও বেরিয়েছিল। তো 5 দিনের দিনে দেখো স্নান করানোর পর দেখো মাছ নিয়ে আসলো। এই মাছটাকে এখন আমি কম মশলা তেল দিয়ে রান্না করব। তবে ভেবেও না যে কম তেল মশলা দিয়ে রান্না করলে খারাপ হয়, কিন্তু খেতে ভালো হয়। তারপর মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসলাম, আর বাজার থেকে একদম সাইজ মতোই কেটে এনেছিলাম, কারণ ঘরে মাছ কাটার ভীষণ ঝামেলা হয়। মাছ কাটতে ভালো লাগে, কিন্তু এই যে ছিটাছিটি হয় গায়ের মধ্যে, সেটাই ভালো লাগে না। তো মাথাটা দেখো কত বড় আর মুখটা কত বড়, তাই দেখছিলাম। তারপরে মাছগুলোকে সুন্দর করে নিয়ে নিচ্ছি। আর দেখো পিসগুলো যে খুব সুন্দর করে সাইজ করে দিয়েছে। লাগলে 2 পিস করে খাবো, কিন্তু মাছের পিস বেশি মোটা হয়ে গেলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাই বলছিলাম একটু পাতলা পাতলা করে কেটে আনতে। তারপরে যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ যেহেতু কম মশলা দিয়ে রান্নাবাড়ি করব, আর যেহেতু ছেলেটার শরীরটাও তো ভালো না। তারপরে যে ভালো করে হাত দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নিয়ে তারপর আমি সবজিগুলো কেটে নেব। ততক্ষণে মাছগুলো সাতলানো হতে হতে কিন্তু সবজিগুলো কাটা হয়ে যাবে, কারণ একা মানুষ, তাই সমস্তটা একাই করতে হয়। তার জন্য একটু টাইমটা কম সময় যেন রান্নাটাও হয়ে যায়, আর খেতেও যেন স্বাদ লাগে, সবাই যেন খেতে পারে, সেরকম করেই রান্না করছি। তারপরে যে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে সরষের তেলে মাছ ফ্রাই করলে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আসাম লোকাল বিকাট মাছ। তো লোকাল মাছই এনেছে আজকে। তো মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো এক পাশটা যখন হয়ে যাবে তখনই পাল্টি মারবো। আর যেহেতু লোকাল মাছ কোনো ভাঙার ভয় নেই, তাই আমি একটু বেশি করে মাছগুলো দিয়ে দিলাম। টাটকা মাছ হলে কখনো ভেঙে যায় না, সেটার ভয়টা কমই থাকে। তার জন্যে বেশি বেশি করে আমি ভাজিটা করে নিচ্ছি, কারণ এতগুলো মাছ না হলে তো অনেকটা টাইম লেগে যাবে। তারপরে দেখো সুন্দর করে পাল্টি দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম সুন্দরভাবে কিন্তু পাল্টি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা কিন্তু হয়নি। কারণ হচ্ছে এক তো টাটকা মাছ, আর এক তো কড়াইয়ের তেলটা অনেকটা গরম করে আমি মাছগুলো ছেড়েছিলাম, তাই এত সুন্দরভাবে পাল্টি হয়ে যাচ্ছে। তো মাছগুলো পাল্টি পাল্টি বেশ লালচে করে ভেজে নিব সুন্দর করে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে মাছগুলো উঠিয়ে দিচ্ছি, আর সমস্ত মাছ আমি একইভাবে ভেজে নেব। তো দেখো সমস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এদিকে সবজিও কাটা হয়ে গেছে আমার। তো এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছিলো, তাই কম তেলে রান্না করব। আর মাছের তেলে সবজি রান্না করলে অনেক সময় কালো হয়ে যায়, তাই আমি একটু টাটকা তেল দিয়ে রান্না করব। তাই আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছিলাম, আর 4-5টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি আবারও সরষের তেলটা খুব কম পরিমাণে দেব, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। কড়াই বেশ গরম হয়ে গেছে তেল, তার মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলেই কিন্তু এই সবজির টেস্ট দারুণ আসে। যেহেতু পেঁপে আর আলু দিয়ে করেছি, তাই আমি একটু কালো জিরাই ফোড়নে দিয়েছি। তারপর একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এগুলো যখন একটু কালো কালো হয়ে যাবে লঙ্কাগুলো, তখন এই সবজিটা অ্যাড করব। তো দেখো কালো জিরাও ফুটার শেষ, আর লঙ্কাও কিন্তু কালো হয়ে গেছে। এবার যে একটা পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও একটু ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি সবজিগুলো অ্যাড করব। তো ওই যে পেঁপে আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, যেহেতু পেঁপেটা টাটকা লোকাল ছিল, তাই আমি কোনো ভাপ দিইনি, এভাবেই কাঁচা দিয়ে দিচ্ছি, কোনো সিদ্ধ করিনি। পেঁপেগুলো এতটাই ভালো, একদম কিন্তু গলে যায় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে, তাই আমি আর কোনো ভাপ দিইনি। তো বাজারের কিনা হলে তোমরা অবশ্যই একটু ভাপ দিয়ে নিও। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। 2-3 মিনিট ভেজে নেব ভালো করে। জিরা পাউডারটা আগেই অ্যাড করব না, একটু দেরি করে অ্যাড করলেই ভালো হয়। তাই শুধু নুন আর হলুদ দিয়েই আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু জল দিয়ে দেব, তাতে কি হবে সবজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখবো। তো 5 মিনিট পর এখন আমি ঢাকনাটাকে সরিয়ে দেব আর দেখব সবজির অবস্থা কি হয়েছে। এখন আমি জিরা পাউডারটা অ্যাড করে দিচ্ছি, কারণ সবজিটা অনেকটাই কষে গিয়েছে, সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে। এখন আমি জিরা পাউডারটা দিয়ে আবার 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এইভাবে একবার হলেও রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম হালকা পাতলা পেঁপে আলুর ঝোল। তারপরে যে লঙ্কাগুলো যে রেখে দিয়েছিলাম 4-5টা লঙ্কা, সমস্ত লঙ্কাগুলো একটু আগ দিকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর গাছের যেহেতু টাটকা লঙ্কা, এটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। তো একটু খুন্তি দিয়ে দেখছি যে সবজিগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম খুব সুন্দর করেই সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাও শুকিয়ে গিয়েছে, একদম সবজিটা সুন্দর করে একদম কষানো হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। এখন আমি যেই কাজটি করব, গরম জলই কিন্তু এখানে অ্যাড করব। তো পুরো গরম জল উবালনা জল দিয়ে দিচ্ছি এখানে, সঙ্গে সঙ্গে কিন্তু উতলিয়ে যাচ্ছে, কারণ উতলানো জলই ছিল। তো একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু একটু পাতলা ঝোল করা হবে। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন আর দেরি করব না, এখন আমি কিন্তু এইখানেই মাছগুলো অ্যাড করব, কারণ ঝোলটা সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উতলিয়ে গিয়েছে। তো এটা আর অপেক্ষা করার প্রয়োজন নেই, তাই আমি এখন মাছগুলো অ্যাড করে দিব। এখান থেকে বেশ কিছুটা মাছ দিয়ে দিব, আর কিছুটা মাছ কিন্তু ফ্রাইয়ে খাবো, তাই আধা মাছ দিয়ে আমি রান্নাটা করছি, আর আধা মাছ এভাবে রেখে দেব। আর মাছের মাথা দিয়ে পরে একটা রেসিপি করে নেব। আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার একটুখানি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তাতে কি হবে, সবজিটা খুব সুন্দর সুগন্ধ আসবে। 5 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে দেব। তো দেখো ঠিক 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন আর ঢাকার কোনো প্রয়োজন হবে না, এখন এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাতে মাছের গন্ধটা খুব সুগন্ধ আসে। যে একটু ঢাকিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু ঝোলের টেস্টটা আরও বেড়ে যাবে। তো যে পুস্কোর জন্য উঠিয়ে দিচ্ছি, আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে একটু চটকিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের খাওয়াটাও ভালো হয়ে যাবে আর পুস্কো ঝাল ছাড়া খেতে পারবে। তারই জন্যে তো মাছের পেটিগুলো উঠিয়ে রাখছি, আর এক পিসও উঠিয়ে রাখছি। খাবে তো না এতটা, তবে কিন্তু ওর দেখাতেই হতে হয় আর কি, যে বেশি আছে। এরপরে যে কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে নিয়ে চটকিয়ে দিলেই কিন্তু আমার সবজি পুরোপুরি রেডি। তো লঙ্কাগুলো চটকিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু রান্না পুরো কমপ্লিট। এখন আমি 2টো কাঁচা লঙ্কা আরও ফেরে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্যে। এখনই নামিয়ে নেব, আর বেশি দেরি করব না, কারণ সবজি সুন্দর ফুটে গিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে। এইবার দেখো কত সুন্দর হয়েছে, হালকা পাতলা কম মশলার ঝোলও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাসায় একবার করে ট্রাই করে দেখো। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর একটুখানি নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবাই এরকম কোনো একটা বেমার টেমার হলে এভাবে হালকা পাতলা ঝোল করে খেতে পারে। তো আজকে রেসিপি থেকে বিদায় নেব বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাবাই।